আমার ডিভোর্স হয়েছে কিন্তু এক একজন এমন ভাবে রিয়্যাক্ট করতেছে যেন শব্দ সামার। তুমি দেখো না মাঝে আমার আত্মীয় স্বজন সবাই জাস্ট আমাকে দূরে ঠেলে দিচ্ছে, কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় না, যেন আমার কোনো ব্যাধি হয়েছে যেটা ছোঁয়াচে। ও ভাই, কেমন আছোস? আছি মোটামুটি। তোরা কেমন আছিস? শোন ভাই, এর আগে তো অনেকবার বিয়ে ভাঙছে, তো এবার একটা ভালো পাত্র সন্ধান পাইছি। আমার মনে হয় আশাকে নিয়ে এসে তোর বাড়িতে পাত্রটা দেখি। খবরদার, তুমি একলা একলা আসলে আসো, কিন্তু তোমার মেয়েকে নিয়ে আইসো না। হ্যাঁ ভাই, হাতি যখন গর্তে পড়ে চামচিকেও লাথি মারে। রাখি। দেখলাম না, এই জন্য হাতির উচিত সবসময় রাস্তা দেখে তারপর হাঁটবে। আমার ডিভোর্স হয়েছে কিন্তু এক একজন এমন ভাবে রিয়্যাক্ট করতেছে যেন শব্দ সামার। তুমি দেখো না মাঝে আমার আত্মীয় স্বজন সবাই জাস্ট আমাকে দূরে ঠেলে দিচ্ছে, কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় না, যেন আমার কোনো ব্যাধি হয়েছে যেটা ছোঁয়াচে, বা আমি কারো কাছে গেলে সে মুখ দেখাতে পারবে না, লজ্জা পাবে, এরকম কোন একটা কিছু। এই মামার কথাই চিন্তা করো না, মামার যখন টাকার প্রয়োজন হতো জাস্ট তোমার একটা কল দিত আর তুমি দুহাত ভরে টাকা দিয়ে দিচ্ছ। এখন তার মেয়ের বিয়ে, এই জন্য আমার ডিভোর্স হয়েছে দেখে আমিও এ বাসায় যেতে পারবো না। দেখে কি বলা জানো, এটাকে বলে নিয়তির খেলা, আর কিছুই না। মানিক, তোকে আমি দেখে নেব। তোর জন্য আজকে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। তোর জন্য তোর জন্য কোনো আত্মীয় স্বজনের কাছে আমি যেতে পারি না, আমার মেয়ে যেতে পারে না, কেউ যোগাযোগ করছে না। আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না। তোকে তোকে আমি পেলে যে কি করব। একদম চুপ মা, একটা কথা বলবা না, একদম চুপ। মানিক তো আমার জীবন নষ্ট করা নেই মা। আমি যদি বলি তুমি আমার আর মানিকের জীবনটা নষ্ট করছো, তোমার কাছে সবসময় টাকাটা ম্যাটার করতো, তুমি সেটাই বলতা। আমিও তোমার কথা শুনে এখানে চলে আসছি। এখন আমি নিচে যেতে পারি না, আমি দোকানে যেতে পারি না, আমি কোথাও যেতে পারি না, আমি কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারি না, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার জাস্ট কিচ্ছু নাই মা। আর আমি একা একা পচে পচে মরতেছি। না মা, বাবা, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর জন্য আবার নতুন করে পাত্র খুঁজবো, মানিকের চেয়ে ভালো, জাফরের চেয়ে ভালো। তোমার কিচ্ছু করতে হবে না। আমার এখন কি মনে হয় জানো মা, আমার খালি মনে হয় কি, আমি যদি গলায় দড়ি দিতাম সেটা মনে হয় ভালো হতো। আমি মরে যেতে পারলে আমার জন্য ভালো হতো, আমি যদি ছাদ থেকে লাফ দিয়ে দিতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। এত মানুষের কথা, এত মানুষের হিপোক্রেসি না, আমি জাস্ট নিতে পারছি না।